চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা মিম আক্তার সংসারে সচ্ছলতা ফেরাতে একটি সরকারি সেলাই মেশিনের আশায় জনপ্রতিনিধির কাছে জাতীয় পরিচয়পত্র ও ছবি জমা দেন। তবে ভাগ্যে জোটেনি সেই সেলাই মেশিন। 15 দিন আগে উপজেলা এলজিইডি কার্যালয় থেকে ডেকে নিয়ে সামনে সেলাই মেশিন রেখে ছবি তুলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই নারী। আমি যদি মেশিনের কাজটা করতে পারতাম তাহলে আমাদের দুঃখটা ঘুচাতো। আমরা এমন ভাবে ছবি তুলে যে মেশিনটা আমাদের দিয়ে দিবে, তখন তো আমরা খুশি হলাম যে আমাদের মেশিন দিবে। দেওয়ার পরে ছবি টবি সব তোলার পরে মেশিন আবার নিয়ে চলে গেল। শুধু মিম আক্তার নয়, উপজেলার অন্তত 11 নারীকে উপজেলায় ডেকে সেলাই মেশিনগুলো সামনে রেখে স্বাক্ষর নিয়ে ছবি তুলে বাড়ি পাঠিয়ে দেন এলজিইডি প্রকৌশলী আসহাবুর রহমান। মেশিন দিব কে ডেকেছিল ভাই, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিল, ছবি নিল, সহি নিল, ছবি তুলেও ফের কয়েছে পরে দেওয়া যাবে, চলে যাও তোমরা। দেশ ফের গেলাম দেবে শাহনাজা পাকে বলে গেলাম, দেখো যে আপনাদের মেশিন পাওয়া যাবে না, আপনারা চলে যাও। একই প্রকল্পের আওতায় সেলাই মেশিন পেয়েছেন উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের মৌসুমী খাতুন। তবে এটি একেবারেই নিম্নমানের বলে অভিযোগ তার। ভালো না, 3-4 নাম্বার কাজ তো করছে না, সুতা কেটে দিচ্ছে খালি। এলজিইডির এমন প্রতারণার বিচার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। সে কিন্তু গোপনে বিতরণ করেছে, আমি কিন্তু বিষয়টা জানিও না। জেলা নির্বাহী প্রকৌশলীর কোনো যোগ সাজস আছে, কারণ আমি তার বারবারই ক্রাইমের অভিযোগ করি কিন্তু উত্তর পাই না। তবে অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলছেন এলজিইডির এই কর্মকর্তা। যারা যারা পেয়েছে তারা যেন বলে যে পাইনি, এই জন্য বলাচ্ছে আর কি সবাইকে। এ দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সরকারের বরাদ্দকৃত অর্থে মানসম্মত সেলাই মেশিন বিতরণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।